প্রভু পেয়েছি তোমার ভালোবাসা, প্রভু পেয়েছি তোমার অশেষ কৃপা। তুমি দিয়েছ সব উজাড় করে বিশ্ববাসীর তরে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মিষ্টি ও মধুর নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশ্বাসীদের জন্য সৎকর্ম হচ্ছে এমন একটা পথ যার দ্বারা অনেক মানুষের কাছে খ্রিস্টের প্রেমের কথা পৌঁছে দিতে পারেন। যোহনের 6 অধ্যায় 8-9 পদে আমরা লক্ষ্য করতে পারি, যখন বিশাল জনতা প্রভু যিশুর কথা শুনছিল এবং সন্ধ্যা হয়ে এসেছিল, শিষ্যরা সবাইকে খাবার খাওয়াবার কথা ভাবছিলেন, কিন্তু এত লোকের জন্য খাবার যোগান দেওয়া মানুষের দৃষ্টিকোণ দিয়ে সত্যই সম্ভব ছিল না। হয়তো অনেকের কাছে নিজেদের খাবার ছিল বা তারা এনেছিল, কিন্তু অপরের জন্য চিন্তা করে এমন কেউই ছিল না। একজন বালক এক বড় সৎ কাজ করেছিল। নিজের কাছে যে খাবার ছিল সেটা প্রভুকে দিয়ে দিতে চাইল, কারণ প্রভু আশ্চর্য কাজ করতে পারেন সেটা তার বিশ্বাস ছিল। 8-9 পদে লেখা আছে, যিশু শিষ্যদের মধ্যে একজন সিমন পিতরের ভ্রাতা আন্দ্রিয় তাহাকে কহিলেন, এখানে একটি বালক আছে, তাহার কাছে যবের 5খানা রুটি এবং 2টি মাছ আছে। এটি একটি বড় সৎকর্ম ওই বালক করেছিল, যা আজও প্রতিটি মানুষের কাছে তার শ্রেষ্ঠ ওই ঘটনাটি বলা হয় এবং প্রতিটি চার্চে তার সম্বন্ধে আলোচনা হয়। প্রভু যিশুই তাকে তার মহা উপহার সৎকর্ম জন্য প্রশংসা ছড়িয়ে দিয়েছিলেন। প্রভুর জন্য দেওয়া এবং প্রভুর জন্য কিছু করাটা হচ্ছে সৎকর্ম, যেটাকে প্রভু অনুমোদন করেন। 5 নম্বর, আমরা তাদের সাহায্য করতে পারি দুর্গস্ত যারা। প্রত্যেক দেশেই এমন পরিবার আছে যারা কোনো বিপদ অথবা দুর্ঘটনায় পতিত। এইরকম অনেককে যারা দুর্ঘটনা বা মৃত্যুতে শোকাহত, এক্ষেত্রে খ্রিস্ট বিশ্বাসীদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো ও সাহায্য করা। 6 নম্বর, নিজের পরিবার। অন্যদের প্রতি দয়া দেখাতে গিয়ে যেন নিজের বাড়ি আর পরিবারকে তুচ্ছ বা অবহেলিত না করি। নিজের মা বাবাকে সম্মান করা ও যত্ন নেওয়া আমাদের দায়িত্ব, যা বাইবেল মা বাবাকে সম্মান করতে শেখায়। বাড়িতে সর্বদাই নানা রকমের কাজকর্ম আছে, আর সেই সব দায়িত্ব যত্নপূর্বক পালন করতেই হবে। যদি কেউ বাইরের লোকদের কাছে সাধু আর নিজের বাড়িতে অকর্মণ্য হয়, তবে সে অবিশ্বাসী অপেক্ষা অধম, যা 1 তিমথিও 5 অধ্যায় 8 পদে লেখা আছে। কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের, বিশেষত নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে, তাহলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে। সৎ কাজ কাদের প্রতি করা উচিত, তাদের সম্পর্কে কয়েকটি মাত্র উদাহরণস্বরূপ তুলে ধরলাম। আপনি নিজে চিন্তা করে আরো এই রকম অনেকের তালিকাভুক্ত করে সাহায্য করতে পারেন। আপনার জীবনে যদি এই সৎকর্মগুলি জীবনে ব্যবহার করতে চান, তাহলে 8টি বিশেষ নিয়ম আপনাকে সাহায্য করবে। অতএব মনোযোগ দেবেন এবং ধ্যানপূর্বক তা শ্রবণ করবেন। প্রথম বিষয়টি, প্রতিদিন কোনো না কোনো দয়ার কাজ করতে চেষ্টা করুন। প্রভুকে বলুন যেন তিনি আপনাকে সে সুযোগ করে দেন। দ্বিতীয়ত, কোনো কাজ করতে হবে, সেটা নজরে পড়লে নিজেই সেটা করুন। হয়তো চার্চে দেখতে পাচ্ছেন চেয়ার অথবা মাদুরগুলো যদি সাজানো নেই, তাহলে অন্য কারো অপেক্ষা না করে নিজেই সেই কাজগুলো সাজিয়ে দেন। যে খ্রিস্টের জন্য সেবা কাজ করে সেই ব্যক্তি না শুধু সুখী হয়, কিন্তু এক আদর্শও হয়। তাই দেখুন যে কাজটি আপনি করতে পারবেন তা করুন। তৃতীয়ত, কোনো সৎ কাজ করার সুযোগ পেলে কখনো তার থেকে পিছিয়ে যাবেন না। যিশুর মা মরিয়মের কথা চিন্তা করুন। তিনি বলেছিলেন যোহনের 2 অধ্যায়ে, ইনি তোমাদের যা কিছু করতে বলেন তাই করো। যোহনের 2 অধ্যায় 5 পদে তা লেখা আছে। যেমন আমরা
পূর্বে পাঠ করেছি যে সৎকর্ম করতে জানে অথচ না করে তার পাপ হয়। চতুর্থ, আপনার সৎ কাজ যতদূর সম্ভব নীরবে গোপনে করে যান। মথি 6:2-4 পদে তাই বলে, অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরি বাজাইও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদেরকে সত্য বলে দিচ্ছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না, এই রূপে তোমার দান যেন গোপনে হয়, তাহলে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। প্রিয়, কোন মানুষ আপনার প্রশংসা করে কি না করে সেটা প্রয়োজনীয় বিষয় নয়, কিন্তু খ্রিস্টের স্বীকৃতি পাওয়াই সবচেয়ে বড় কথা। ঈশ্বর যেভাবে আপনাকে কাজ করতে বলেন আপনি তা করে যান। যথাসময় ঈশ্বর আশীর্বাদ করবেন। সৎকর্ম করতে ক্ষান্ত হবেন না। প্রিয়, প্রশ্ন হচ্ছে, আপনি কি সৎকর্ম সম্বন্ধে সচেষ্ট? কখনো কি তা করার ইচ্ছা করেছেন? মনে রাখবেন, সুযোগ পেলেই তা করুন। যে কোনো কাজ আপনার দৃষ্টিতে পড়ছে আর আপনি পরক্ষণে তা করতে পারেন, আপনি তা করতে পারেন, মনে হচ্ছে তা করুন। কাজ করবার সুযোগ পেলে তা না করে পিছিয়ে যাবেন না। আপনার সৎ কাজ যতদূর সম্ভব গোপনেই করে যান। ঈশ্বর তিনি আশীর্বাদ করুন। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে সৎকর্মের সম্বন্ধে আজও শিখিয়েছ। অনুগ্রহ দাও যেন তোমার বাক্যের বাধ্য হয়ে। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রভু পেয়েছি তোমার ভালোবাসা, প্রভু পেয়েছি তোমার অশেষ কৃপা।